রাজদরবার, যেখানে রাজনীতির শক্তি আর ষড়যন্ত্রের খেলা চলত প্রতিনিয়ত। কিন্তু আজ যে রহস্য নিয়ে আমরা কথা বলবো তা কোনো কাহিনী নয়, বরং এমন এক আয়না যার সামনে দাঁড়ালে নাকি আত্মা দেখা যেত। হ্যাঁ, তুমি ঠিক শুনছ, আত্মা। 17 শতকের এক প্রাচীন রাজ্য, গুজরাটের এক রাজা বিজয় রায় চৌহান। তার দরবার ছিল একটি অদ্ভুত আয়না, যেটি নাকি বানানো হয়েছিল বর্মা থেকে আনা এক রহস্যময় ধাতু দিয়ে। আয়নার সামনে দাঁড়ালে মাঝে মাঝে নিজের প্রতিবিম্বের পাশে আরও একটি ছোট ছায়া দেখা যেত। শোনা যায় রাজা এই আয়নাকে ব্যবহার করতেন দরবারের বিশ্বাসঘাতকদের চিহ্নিত করার জন্য, কারণ যার মনের মধ্যে অন্যায় থাকতো তার পেছনে ছায়া পড়ত ভিন্নভাবে। রাজ দরবারে এক তান্ত্রিক ছিলেন, ভৈরবনাথ। তিনি বলতেন এই আয়নাটি আসলে এক প্রাচীন মন্ত্রে আবদ্ধ এবং এর মধ্যে আত্মিক শক্তি লুকানো আছে। কেউ কেউ বলতো আয়নার পেছনে একটি গোপন কক্ষ আছে, যেখানে তান্ত্রিক রাত্রে ভবিষ্যৎ দর্শন করতেন। একদিন রাজা নিজেই আয়নার সামনে দাঁড়ালেন। তিনি দেখেন পেছনে দাঁড়িয়ে আছে তারই মৃত পিতার ছায়া। এর কিছুদিনের মধ্যেই অজানা জ্বরে তিনি মারা যান, আর আয়নাটি রাখা হয় প্রাসাদের এক গোপন কক্ষে। চিরতরে বন্ধ করে দেওয়া হয় দরজা। কয়েক বছর আগে এক প্রত্নতত্ত্ববিদ ওই রাজপ্রাসাদে খোঁজ চালিয়ে আয়নার খোলস আবিষ্কার করেন। তবে আয়নার কাজ ছিল না, শুধু কাঠের পাটাতন পাওয়া যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে একটি ধাতব গন্ধ ছিল, যা সাধারণ আয়নায় থাকে না। অনেকে বলেন এটা নিছকই কুসংস্কার, কেউ কেউ বলেন এটি ছিল এক প্রকার হাইপনোটিক আয়না, যা মানসিক বিভ্রম তৈরি করত। আবার অনেকে বিশ্বাস করেন এই আয়নায় এক আত্মার বাস ছিল, যে ভবিষ্যতের ইঙ্গিত দিত। সত্যি কি এমন কিছু হয়, নাকি এ শুধু কিংবদন্তি? আজও সেই আয়নার রহস্যের সমাধান হয়নি, কিন্তু প্রশ্ন থেকে যায়, মানুষের বিশ্বাস কি কখনো বাস্তবতাকে অতিক্রম করতে পারে? তুমি কি ভাবো, সত্যি কি এমন আয়না থাকতে পারে যেখানে আত্মা ধরা পড়ে?